সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যে অবস্থায় এই ভিডিওটা ওপেন করেছে সকলেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি ইউটিউবে অনেক বছর ধরে কাজ করেছি, এমন দিন কখনোই আসেনি ইউটিউবে এখন সমস্ত চ্যানেল ডিলিট হতে চলেছে। আমার এই চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই জন্য অনুরোধ করব সকলকে, আমি ইউটিউবে 5 বছর কাজ করেছি, ইউটিউব সম্পর্কে জানি এবং এই অনলাইন। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ভিডিওর ক্লিপটা দেখলে নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছো। আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে বলি। দেখো, আমার এই মুহূর্তে কিন্তু বলার আর কোনো ভাষা নেই, কারণ নিজের চোখের সামনে যখন পুরো স্বপ্নটা শেষ হয়ে যায়, ভেঙে চুরে যখন চুরমার হয়ে যায় নিজের স্বপ্নটা, তিল তিল করে গড়ে তোলা যে স্বপ্ন, সেটা যখন একটা নিমেষের মধ্যে শেষ হয়ে যায় বা শেষ হতে চলেছে, তখন একজন মানুষের, বিশেষ করে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটারের কতটা যে বুকে আঘাত লাগে সেটা বোঝার মতো ক্ষমতা কিন্তু আমার হয়েছে। কারণ আমি কিন্তু নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার, ছোট হলেও কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। ভবিষ্যতে আমি হয়তো সাকসেস পাবো বা সাকসেসফুল ইউটিউবার হতে পারবো। নিজের চোখের সামনে যখন চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পথে বসেছে, তখন যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কতটা যে বুকে আঘাত লাগে সেটা কিন্তু আমি জানি। দেখো, তোমরা এখন বলবে যে তুমি এই ভিডিওটা কেন বানাচ্ছ, তোমার সাথে কৌশিক দা মানে টেক বর্মন চ্যানেলের যে ওনার, তার তোমার কি সম্পর্ক? দেখো, হ্যাঁ, কৌশিক দার সাথে হয়তো আমার কোনো রক্তের কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছো, কিন্তু আমি মর্মটা বুঝি, আমি ব্যথাটা বুঝি। দেখো, কেউ তাদের পাশে থাকুক না থাকুক, আমি কিন্তু আছি, বুঝতে পেরেছো। আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখি, অনেক ছোট বড় ইউটিউবারের ভিডিও দেখি, তাদের থেকে কিন্তু কৌশিক দা, ঠিক আছে, টেক বর্মন, সে কিন্তু অনেকটা আলাদা। তার ভিডিও তৈরি করার যে দক্ষতা, বোঝানোর যে ক্ষমতা, সেটা অনেক সুন্দর। এমনকি তার ভিডিও দেখেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে তৈরি করেছি। এবং সেই মানুষটা যখন আজকে বিপদে পড়েছে, বিপদের দিনে যদি আমি না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? অনেকেই দেখছি ভিডিও বানাচ্ছে এটা নিয়ে। আমারও মনে হলো যে এই ভিডিওটা, এটা নিয়ে একটা ভিডিও বানানোর দরকার। কেন তার চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছে, কি জন্য, তোমাদেরকেও সেটা আমি বুঝিয়ে বলছি। তোমরা যেন এই ভুলগুলি করো না। দাদা কিন্তু কোনো ভুল করেনি, বুঝতে পেরেছো। আগে কি ছিল না, আগে ইউটিউবের যে সমস্ত এমপ্লয়ার ছিল, তারা কিন্তু ম্যানুয়ালি ভাবে আমাদের চ্যানেলগুলোকে পর্যবেক্ষণ করতো, কোথায় কি ভুল করছি আমরা, এইগুলো কিন্তু দেখতো। এখন কি হয়েছে, এখন কিন্তু সমস্তটা মানে এআই করছে, বুঝতে পেরেছো। এখন কিন্তু সমস্তটা রোবোটিং সিস্টেমে কিন্তু কাজ হচ্ছে। এই যে স্ট্রাইকগুলো আসছে, এক ধার থেকে যে স্ট্রাইক আসছে, ছোট বড় মাঝারি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে, কি জন্য স্ট্রাইকটা আসছে জানো? ভিডিওতে কিন্তু কোনো প্রবলেম নেই, যে ভিডিওর মধ্যে কোনো রকম প্রবলেম আছে বলে যে স্ট্রাইকটা আসছে, সেটা কিন্তু না। সামান্য ছোটোখাটো ভুলের জন্য কিন্তু স্ট্রাইকগুলো ফেলিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো। সেটা কিন্তু টাইটেলের সমস্যা, টাইটেলে এমন কিছু মানে লেখা আছে, তার জন্য কিন্তু স্ট্রাইকটা ইউটিউবের যে রোবোটিং সিস্টেম, সেটা কিন্তু ফেলিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো। তো টেক বর্মন, ঠিক আছে, যে চ্যানেলের যে ওনার টেক বর্মন কৌশিক দা, তার চ্যানেলে কিন্তু দুটো অ্যাক্টিভ স্ট্রাইক কিন্তু পড়ে গেছে, দুটো অ্যাক্টিভ স্ট্রাইক। আর যদি একটা স্ট্রাইক পড়ে যায় বা চলে আসে, সাথে সাথে কিন্তু চ্যানেলটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে। এত বড় যে চ্যানেলটা, সেটা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আমি তোমাদের একটা জিনিস দেখাই, দেখো, তা আমি দেখো একটা সাইডে স্ক্রিন শেয়ার করছি, আমি তোমাদের কিছু জিনিস দেখাই। আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করছি এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার নাম হচ্ছে টেক বর্মন, বুঝতে পেরেছো। আমার দাদা, চ্যানেলটার নাম হচ্ছে টেক বর্মন। শুধু আমার দাদা না, প্রত্যেকটা ছোট ছোট ইউটিউবারের শিক্ষক বলতে পারো বা দাদা বলতে পারো। তো চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 3,81,000। চ্যানেলের সাবস্ক্রাইবার 3,81,000। ভিডিও আপলোড করেছে 299টা। দাদা কিন্তু অনেক ভিডিওকে ডিলিট করে ফেলেছে, বুঝতে পেরেছো। এখন কিছু ভিডিওতে অ্যাক্টিভ স্ট্রাইক আছে, মানে এখন চ্যানেলটা ডেড অবস্থাতে আছে, মানে একদম মারা যায়নি, কিন্তু ওই মানে ভর্তি আছে হসপিটালে বলা চলে আর কি, বুঝতে পেরেছো। তো তোমরা প্লিজ একটু দাদার পাশে থাকবে। তোমরা যারা আমাকে চেনো, আমি তো একদম ছোট ইউটিউবার, ঠিক আছে, আমি একদম ক্ষুদ্র ইউটিউবার, এখনও ইউটিউবার হতে পারিনি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি নিশ্চয়ই
নিশ্চয়ই দাদার মতো একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবো, আমি সেই জেদটা রাখি, সে আশাটা কিন্তু রাখি, কারণ আমি নিজের প্রতি বিশ্বাস করি যে আমিও একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবো। তো তোমরা এখন যে চ্যানেলটা দেখতে পাচ্ছ টেক বর্মন, চ্যানেলে ভিডিওতে ভিউজ দেখো, আমি যদি পপুলার সেকশনে যাই 3.3 মিলিয়ন দেখতে পাচ্ছ, 2.2 মিলিয়ন, 1.7 মিলিয়ন, ঠিক আছে, 7,62,000, 5,56,000, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এসছে। তো এই চ্যানেলটা যদি এই মুহূর্তে ডিলিট হয়ে যায়, যদি আর একটা স্ট্রাইক চলে আসে, এই দাদার কতটা আঘাত লাগবে ভাবতে পেরেছো? এই চ্যানেলটা ওপেন করছে কবে, কত বছর আগে, দেখো 5 বছর আগে, 5 বছর আগে চ্যানেলটা কিন্তু দাদা ওপেন করেছে, 5 বছর আগে। চ্যানেলের সাবস্ক্রাইবার কত দেখো, 381K, 3,81,000, 3,81,000 চ্যানেলের সাবস্ক্রাইবার। তো এই চ্যানেলটা যদি এখন ডিলিট হয়ে যায়, কতটা কষ্ট পাবে বুঝতে পেরেছো? কতটা কষ্ট পাবে, কারণ আমরা তো জানি যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট লাগে, কতটা মেহনত লাগে, কতটা আবেগ জড়িয়ে আছে, একটা চ্যানেলের সাথে আমাদের কতটা আবেগ জড়িয়ে আছে, ঠিক আছে। একজন মা তার সন্তানকে যেমন আস্তে আস্তে করে লালন পালন করে বড় করে তুলে, ঠিক আছে, ছোট্ট থেকে যেমন বড় হয়, ঠিক তেমনই কিন্তু আমরা একটা চ্যানেলকে আস্তে আস্তে করে কিন্তু বড় করে তুলছি। প্রথমে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কত থাকে জানো? 0 সাবস্ক্রাইবার। তারপর একটা করে বাড়তে বাড়তে কিন্তু আমাদের চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, আমরা চ্যানেলটাকে মনিটাইজ করাই, তারপর আবার 1000টা সাবস্ক্রাইবার, তিল করে আমরা চ্যানেলটাকে কিন্তু মানুষ করে তুলি, ঠিক আছে। তো সেই চ্যানেলটা যখন ধ্বংসের মুখে চলে যায়, ছোট্টখাটো কিছু সামান্য ভুলের কারণে, যখন সেই চ্যানেলটাতে অ্যাক্টিভ স্ট্রাইক আসে, তখন যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কতটা আঘাত লাগে, কতটা কষ্ট পায়, সেটা বোঝার মতো ক্ষমতা কিন্তু আমার আছে। তো এই মুহূর্তে দাদা কিন্তু আর একটা চ্যানেল ওপেন করেছে, আমি কিন্তু দুটো চ্যানেলের যে লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। দাদা এমতো অবস্থায় আর একটা চ্যানেল ওপেন করেছে, চ্যানেলটার নাম হচ্ছে বর্মন টিপস। সেই চ্যানেলটা তোমাদের একটু দেখাই, চ্যানেলটার নাম হচ্ছে বর্মন টিপস। তোমরা এখন যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটার নাম হচ্ছে বর্মন টিপস, এটা কিন্তু টেক বর্মন ওনারেরই আর একটা চ্যানেল, বুঝতে পেরেছো? দাদার নাম হচ্ছে কৌশিক বর্মন, এবং ওর মেন চ্যানেলটার নাম হচ্ছে টেক বর্মন, এবং আরেকটা চ্যানেলটা ওপেন করেছে বর্মন টিপস নামে। তো তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, প্লিজ একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা যারা আমাকে চেনো, যতজন আমাকে চেনো, আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ একটু দাদাকে সাপোর্ট করো, আমাকে কিন্তু সাপোর্ট করোই, কারণ আমি তো এই মুহূর্তে উঠছি, আমার সাপোর্টের প্রয়োজন, একান্ত প্রয়োজন, ঠিক আছে। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তোমরা যদি আমাকে একটু মোটিভেট না করো, আমি কিন্তু আরও মনোবল ভেঙে যাবে, আমার মনে যাবে না যে নেক্সট ভিডিওটা বানাতে, বুঝতে পেরেছো? তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তার সাথে দাদাকে একটু প্লিজ সাপোর্ট করো। তোমরা যে এই চ্যানেলটা দেখতে পাচ্ছ, চ্যানেলটার নাম বর্মন টিপস। দাদা কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়, খুব সুন্দর ভিডিও বানায়। ছোট্ট চ্যানেলটা কিন্তু দাদা ওপেন করেছে, মাত্র 17টি ভিডিও আপলোড করেছে, এবং চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো 670টা, একদম নতুন চ্যানেল, ঠিক আছে। চ্যানেলটা ওপেন করছে কবে, দেখো কতদিন থেকে ভিডিও আপলোড করছে, 4 সপ্তাহ আগে থেকে, 4 সপ্তাহ আগে থেকে দাদা কিন্তু ভিডিও আপলোড করতে আরম্ভ করেছে। প্লিজ তোমরা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, আমি কিন্তু দুটো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বস করিয়ে দেবো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তোমরা যারা আমাকে চেনো, দাদার কমেন্ট সেকশনে শোনো, কথাটা মন দিয়ে শোনো। দাদা দেখো 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে নতুন চ্যানেলে, এই যে বর্মন টিপস, এই চ্যানেলে দেখো 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে। তো সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা একটু কমেন্ট করবে যে আমরা টেক এসজি ভাইয়ের ভিডিওটি দেখে তোমার চ্যানেলে চলে এলাম। প্লিজ একটু কমেন্টটা করবে, বুঝতে পেরেছো? তাতে আমার একটু ভালো লাগবে এবং দাদারও কিন্তু একটু হেল্প হয়। এই মুহূর্তে দাদার সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজন, এবং আমারও সাপোর্ট কিন্তু এই মুহূর্তে খুবই প্রয়োজন। তোমরা প্লিজ একটু দাদাকে সাপোর্ট করবে, আমার ভিডিওটা দেখা মাত্রই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং ভিডিওটাতে একটু কমেন্ট করে আসবে। দাদার যে এই যে ভিডিওটা 3 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছে নতুন চ্যানেলে, এই ভিডিওটাতে একটু কমেন্ট করে আসবে যে আমরা টেক এসজি ভাইয়ের ভিডিওটি দেখে তোমার চ্যানেলে এলাম। প্লিজ একটু কমেন্টটা করে আসবে, ঠিক আছে? দাদার কাছে যেন মুখটা আমি দেখাতে পারি, প্লিজ একটু কমেন্টটা করে আসবে। এবং যদি কিছু ভুল বলে থাকি এই ভিডিওটাতে, যদি কোনো কিছু ভুল আমি বলে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি দেখো প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি, আজকে আমাদের বাড়ির বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘ ডাকছে, তার মধ্যেও কিন্তু বসে আমি ভিডিও বানাচ্ছি। প্রত্যেক দিন মেহনত করছি শুধুমাত্র তোমাদের জন্য, নিজের যে চোখের যে স্বপ্নটা, যেটা আমি রাত্রিবেলাতে দেখছি, সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন মেহনত করে যাচ্ছি, তোমাদের কিছু শেখানোর জন্য। তোমরা অনেক কিছু কিন্তু জানো না, অনেক কিছু তোমরা জানো না, কীভাবে একটা ভিডিও আপলোড করতে হয়, কীভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসতে হয়, কীভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হয়, কীভাবে চ্যানেলটাকে মনিটাইজ করাতে হয়, তোমরা কিন্তু কিছু জানো না। তোমাদেরকে শেখানোর জন্যই কিন্তু আমরা, ঠিক আছে, এই যে টেক বর্মন দাদা, আমি অনেক চেষ্টা করছি, বুঝতে পেরেছো? সঠিক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো, উল্টোপাল্টা ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে কোনো লাভ নেই। অনেক ইউটিউবার এখন কিন্তু ভুলভাল তথ্য তোমাদেরকে শেয়ার করছে, মাত্র দুটো সেটিং অন করলেই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে। সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সেটিং চলে এসছে, ঠিক আছে? অনেক কিন্তু ভুয়ো তোমাদের
বোঝানোর চেষ্টা করছে, তোমাদের সাথে টাকা নিচ্ছে, বুঝতে পেরেছো, তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তো আমি এইসব ব্যাপারে একবারই বলবো না। তো তোমরা সঠিক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো, যে অরিজিনালি তোমাদের কিছু শেখানোর চেষ্টা করছে, যেমন টেক বর্মন টিপস। ওকে, আমিও কিন্তু তোমাদেরকে সঠিক তথ্যটাই মানে জানানোর চেষ্টা করি। কোনো রকম ভুলভাল ভিডিও কিন্তু আমি নিছক ভিউজ কামানোর জন্য বানাই না, এবং ভবিষ্যতেও কিন্তু বানাবো না। তো তোমরা প্লিজ একটু বর্মন টিপস, ঠিক আছে, কৌশিক দাদা ভালো নাম, এবং মেন চ্যানেলের নামটা হচ্ছে টেক বর্মন। এই যে মেন চ্যানেল টেক বর্মন, দাদার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 3,81,000। তো এই চ্যানেলটা ডিলিট হতে বসেছে, বুঝতে পেরেছো, 3,81,000 সাবস্ক্রাইবার। এই চ্যানেলটা কিন্তু আর কিছুদিন পর থাকবে না, যদি আর একটা স্ট্রাইক চলে আসে। দুটো কিন্তু স্ট্রাইক চলে এসেছে, ঠিক আছে, আর একটা স্ট্রাইক যদি চলে আসে, সাথে সাথে কিন্তু চ্যানেলটাকে ইউটিউব টার্মিনেট করে দেবে, একটা সেকেন্ডও কিন্তু ইউটিউব ভাববে না। আর বেশিরভাগ স্ট্রাইকগুলো আসছে জানো, যেগুলো ওল্ডেস্ট ভিডিও 2 থেকে 3 বছর আগে বা 4 বছর আগে যে ভিডিওগুলো আপলোড করা আছে, সেই ভিডিওতে স্ট্রাইক আসছে ভাই, সেই ভিডিওতে স্ট্রাইক আসছে। লেটেস্ট ভিডিও যেগুলো রিসেন্ট আপলোড করছে, সেই ভিডিওতে কিন্তু স্ট্রাইকটা আসছে না। যেগুলো ওল্ডেস্ট ভিডিও, যেগুলো অনেক বছর আগে আপলোড করা আছে, সেই ভিডিওগুলোতে কিন্তু স্ট্রাইক আসছে, বুঝতে পেরেছো। কখন কার কপাল যে পুড়ে যায় কেউ কিন্তু বলতে পারে না। এখন হয়তো দাদাকে দেখে অনেকজন হাসতে পারে, ঠিক আছে, ভালো হচ্ছে, চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু তারও যে একদিন এরকম দিন আসবে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পেরেছো। কখন যে কার কি বিপদ হয় কেউ কিন্তু বলতে পারে না। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। দাদা কিন্তু আরেকটা চ্যানেল ওপেন করেছে, চ্যানেলটার নাম হচ্ছে বর্মন টিপস, একদম নতুন চ্যানেল। তোমরা প্লিজ এই ভিডিওটা দেখো, সত্যি কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যে ভিডিওটা 3 দিন আগে আপলোড করেছে, সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে প্লিজ তোমরা একটু লিখবে যে আমরা টেক এসজি ভাইয়ের ভিডিওটি দেখে তোমার চ্যানেলে এলাম, প্লিজ একটু কমেন্টটা করবে। আর আমাকেও কিন্তু একটু সাপোর্ট করবে, বুঝতে পেরেছো, আমাকেও কিন্তু একটু সাপোর্ট করবে, কারণ আমার সাপোর্ট এই মুহূর্তে খুবই প্রয়োজন। তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি আমাকে মোটিভেট না করো, আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না, আমার কিন্তু মনোবল অনেকটা হলেই ভেঙে যাবে, বুঝতে পেরেছো। তো হাত জোর করে বলছি, প্লিজ একটু সাপোর্ট করো, আর সঠিক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে কিছু শেখার চেষ্টা করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।